হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করব। এটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার শ্বশুরের সাথে। তো এটা হচ্ছে গ্রামে যাওয়ার একদিন আগে, পহেলা বৈশাখ যেদিন ছিল, পহেলা বৈশাখের খাবার মানে আমরা কী রান্না করেছি এই নিয়ে একটা ব্লগ থাকবে। আর গ্রামে গিয়েছি এতটুকুই আজকের ব্লগটা, এই নিয়ে সাজানো হচ্ছে। তো এই যে এখানে পান্তা ভাত, ইলিশ যা যা থাকে, ডিম ভাজা, আলু ভর্তা, সব ঐতিহ্য যা যা প্রয়োজন যতটুকু সম্ভব অতটুকু আমার মা রান্না করেছে। আর এই রান্নাটা কিন্তু আমার আমার মাদের বাসায়, বাবাদের বাসায়, আমার বাবার বাসায় রান্না করা হয়েছে। তো আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তো আমরা ওইখানে গিয়েছি। আর এই যে এখানে হচ্ছে করলা ভাজি। এই করলা ভাজিটা তো মাস্ট থাকবেই। আসলে পান্তা ভাতের সাথে এই করলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন সকালে খাবার শেষ করে দুপুরে খাবার কমপ্লিট করব। তো এখানে রান্নাটা শেয়ার করছি না। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কি ডায়াবেটিক্সের জন্য জানি কি একটা পাতা ভালো, এটা আসলে এখন মনে পড়ছে না। ওই পাতা দিয়ে এটা ভাজি করেছে, বড়া ভাজি করেছে। আর মিষ্টি কুমড়া, বেগুন, তারপর এখানে হচ্ছে বরবটি, তারপর হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা স্পেশাল, যেটা খুবই মজা হয়েছে। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ এই মুহূর্তে আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে। যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছেন, প্লিজ চাইলে তারা ফেসবুক পেজে গিয়ে আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে গিয়ে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি এটা বলে দিচ্ছি। তো এই যে ওভারঅল খাবারটা আমি শেয়ার করছি। তো এই যে খাওয়া দাওয়া শেষ, এটা হচ্ছে পরের দিন খুব সকালে 5:30-6টার দিক দিয়ে রওনা দিয়েছি। অনেক বাচ্চা আছে তো সাথে, আর ব্যাগ আছে অনেকগুলো, তাই অনেক সকালেই রওনা দিয়েছি। এটা হচ্ছে পদ্মা ব্রিজ। যারা নিয়মিত এখান দিয়ে যাতায়াত করেন অবশ্যই জানেন, আমি স্পিড করে দিয়েছি, ভিডিওটা অনেক লং করেছিলাম, স্পিড করে দিয়েছি। তো এই যে আমার বড় ছেলের কাছে, আমার বড় বোনের সাথে আমার ছোট ছেলে, আর আমার শ্বশুরের কাছে হচ্ছে আমার বড় ছেলে। তো পুরো রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছে। তো এই তো গ্রামে চলে এসেছি। কি ও আমার বলে, আরে ভিডিও করা দরকার নেই, আমি এখানে অটো দিয়েও আমার শ্বশুর বাড়িতে যাওয়া যায়, আবার ব্যানে করে যাওয়া যায়। তো অটো তো ঢাকা শহরে প্রচুর উঠি, গ্রামে গিয়ে যদি একটু ব্যানে না উঠি তাহলে কি গ্রামের বাইট পাওয়া যায় বলেন? তো আমি ইচ্ছা করি গ্রামে গিয়ে এই ব্যানে করে উঠেছি। অটো দিয়ে যেতে পারতাম, অটো দিয়ে আমি ইচ্ছা করে যাই না। আর ওই দিন এত গরম ছিল, আমাদের ঢাকা শহরে মনে হয়, আমার মনে হয় গরম কম, গ্রামে গরম এত বেশি। আসলে যারা এই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন একমাত্র তারাই বলতে পারেন কি পরিমাণ গরম পড়েছে। বাতাস ঠিকই, কিন্তু আসলে এতটা বেশি গরম, মানে এতটা বেশি ঠান্ডা ছিল না। তো এই যে আমরা এখানে নেমেছি মিষ্টি কেনার জন্য, বাড়িতে মিষ্টি কিনে নিয়ে যাব। তো ওরা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে, তো তাই ওদের জন্য এখানে আমাদের যে বাজার, এই বাজারে নেমেছি। তো এই এখন বাসায় চলে এসেছি। আর এখানে হচ্ছে ওনাদের একটা কিসের কীর্তনের দল, এই কীর্তনের দলের ভিডিওটাও করছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।